হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা আমার ভিডিওটা ভালো লাগবে। তো আমি আজকে 1 ঘন্টার মধ্যে এই যে বেডরুমটা ক্লিন করব। গতকালকেও তো বেডরুমটা ক্লিন করেছি, তো আরও কিছু বাকি রয়েছে। গতকালকে তো দরজা জানালা তারপরে মাকড়সার ঝুল পড়েছিল, তো ওইগুলি পরিষ্কার করেছি। আর আজকে আরও কিছু বাকি রয়েছে, তো ওই সবগুলি আজকে ক্লিন করে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি আগে বাসি বিছানাটা গুছিয়ে নিলাম। তো বাসি বিছানাটা আগে না গুছালে না ভালো লাগে না। তো বিছানাটা গুছানো থাকলে না তো খুব ভালো লাগে। তো তার জন্য আগে বিছানাটা গুছিয়ে এদিকে এই যে গতকালকে আমার শাড়িটা সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ধুয়ে দিচ্ছি। ধুয়ে রোদ্রে ছড়িয়ে দিচ্ছি, তাহলে শুকিয়ে যাবে। সকাল সকাল না ধুলে তো শুকোবে না, তো তার জন্য সকাল সকাল ধুয়ে দিয়েছি। আর আজকেও খুব সুন্দর রৌদ্র উঠেছে। অনেকটা সকাল সকালই রৌদ্রটা উঠে গেছে। তো ইচ্ছে করছে জানো তো রৌদ্রতে বসে থাকি, কিন্তু কি করব, ওই যে কাজ আছে, রৌদ্রতে তো বসে থাকলে হবে না, তার জন্য কাজ তো করতেই হবে। তো তারপরে দেখো কাপড়টা ধুয়ে এদিকে স্নানের জন্য জলটা রৌদ্রে দিয়ে দিয়েছি। আর তারপরে এদিকে আসলাম সোনাইকে ওষুধ খাইয়ে দিতে। তো ওষুধ তো টাইম মতো খাওয়াতে হবে না, তো তার জন্য ওষুধটা আগে খাইয়ে দিচ্ছি, তারপরে গিয়ে বাকি কাজটা করে নেব। সোনাইকে ওষুধ খাওয়ানো কমপ্লিট করে এদিকে এসেছি রুমটা ক্লিন করব। তো প্রথমেই শুরু করে দিয়েছি সুকেজ থেকে। তো সুকেজটা একটু ধুলো পড়েছে, যেহেতু গতকালকে তো মাকড়সার ঝুল ঝাড়তে গিয়ে একটু তো ধুলো পড়েছে। আর গতকালকে তো আমি কিছুটা মুছেছিলাম জানো তো। তো গতকালকে আর ভালো করে মোছা হয়নি, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আর সকালে ভাত খাইনি, তো একটু খিদেও পেয়েছিল, তো তার জন্য একটু তাড়াতাড়ি করেছিলাম। আর আজকে একটু ভালো করে পরিষ্কার করছি। ফার্নিচারে ধুলো থাকলে একদম ভালো লাগে না, সব কিছু সুন্দর করে পরিপাটি করে রাখলে খুব ভালো লাগে দেখতে। তো তার জন্য দেখো আমি সব কিছু সুন্দর করে পরিপাটি করে রাখছি। তো তারপরে দেখো এই যে আমাদের একটা ফটো ফ্রেম আছে, তো এটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো আজকে মা রান্না করছে, তো আমি এদিকে রুমটা ক্লিন করে নিচ্ছি। না হলে তো রান্না করে তারপরে গিয়ে আমি রুমটা ক্লিন করতাম। তো ভালোই হয়েছে মা ওইদিকে রান্নাটা করে নিচ্ছে, তো আমি এদিকে রুমটা ভালো করে ক্লিন করে নেব। সুকেজটা পরিষ্কার করে তো এখন এসেছি সুকেজের উপরটা পরিষ্কার করতে। তো উপরের জিনিসটি সরিয়ে দিয়েছি, মানে নিচে রেখে দিয়েছি। আগে উপরটা পরিষ্কার করে তারপরে জিনিসটি মুছে জায়গাটা জায়গায় রেখে দেব। তো দেখো এই সুকেজের পিছনে একটা দরজা আছে, তো এই দরজাটাও একটু ধুলো পড়েছে, তো সবগুলি একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। কিছুদিন পরে পরে এভাবে এই রুমটা পরিষ্কার করলে তো রুমটাতে এত ধুলো পড়ে না। তো আমি তো কিছুদিন পরে পরে পরিষ্কার করি। রুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় বেশ ভালো লাগে। আর যদি রুমটা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে একদম ভালো লাগে না, ঘুমোতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো সবসময় তার জন্য চেষ্টা করি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো তারপরে দেখো এদিকে সুকেজের উপরটা তো পরিষ্কার করে নিয়েছি। আর সুকেজের উপরে ছিল এই যে ওষুধ, সোনার ওষুধ ছিল সব। তো এই ওষুধ, তারপরে সোনার ক্রিম, তারপরে পাউডার, তো সবগুলি আছে। তো এই সবগুলি এখন ভালো করে মুছে তো এটাতে আমি রেখে দেব। আর যে ওষুধগুলো এক্সপায়ারি ডেট চলে গেছে, তো ওই ওষুধগুলি ফেলে দেব। তো ওষুধগুলি মুছতে মুছতে ভালো করে চেক করে নেব যে ওষুধগুলি এক্সপায়ারি ডেট হয়ে গেছে, তো ওইগুলি তো ফেলে দেব। তো তার জন্য একটু ভালো করে দেখে নিচ্ছি, আর বাকি সবগুলি গুছিয়ে নিচ্ছি এখন। তো বন্ধুরা, আমার এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে, তাহলে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানিও প্লিজ ভিডিওটা কেমন হয়েছে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো তারপরে দেখো আমি ওষুধগুলি মুছে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো এখন জায়গাটা জায়গায় রেখে দেব। তারপরে টেডি বিয়ারটি এখন এই যে ধুলো পড়েছে, তো এইগুলি এখন পরিষ্কার করে নেব। না হলে তো এতদিন সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম, কিন্তু সাজিয়ে রাখলে তো হবে না, একটু ধুলো তো ঝাড়তে হবে। তো তার জন্য ধুলোটা পরিষ্কার করে নিচ্ছি। আর টেডি বিয়ারটি বেশি ময়লা হয়নি, সামান্য একটু ধুলো পড়েছে। যদি ময়লা হতো তো আমি ধুয়ে দিতাম। তো ধুলোটা বের করে তারপরে গিয়ে ধুয়ে দিতাম, না হলে তো শুকোতো না।
আমি না সবসময় টেডি বিয়ারটা ধুলে না তো সবসময় এই তুলোটা বের করে না তারপর গিয়ে ধুয়ে দিই, তাহলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর না হলে না মানে অনেক দিন লেগে যায়, মানে 2-3 দিন তো লাগবে এই তুলোটা মানে সরি টেডি বিয়ারটা শুকোতে। কারণ এখন তো শীতকাল, রৌদ্রও কম থাকে, গরমকালে তো রৌদ্র বেশি থাকে। তো গরমকালে তুলো সহ ধুলে মানে শুকিয়ে যাবে, কিন্তু শীতকালে তো আর শুকোবে না। তো আমি না সবসময় তুলোটা বের করি টেডি বিয়ারটা ধুয়ে ফেলি, কিন্তু তুলো সহ আমি ধুই না, কারণ শুকোতে দেরি লাগে। তো তার জন্য আমি তুলোটা বের করি ধুই। টেডি বিয়ারটি ক্লিন করে না তো এখন এসে গেছি এই যে সোনার ওষুধটা না একটু এখন জায়গাটা চেঞ্জ করব। তো এখানে সামনের এই দিকটা রাখবো, তো আগে তো ওই দিকটা ছিল, তো এখন ডান দিকে মানে থাকবে। তো আর ওই দিকে না সোনার এই বই আছে, খাতা আছে, তো ওইগুলি এই দিকে রাখবো, বাম দিকে। ভালোই লাগে মাঝে মধ্যে না একটু জায়গাটা চেঞ্জ করে রাখলে না বেশ ভালো লাগে। তো আজকে একটু চেষ্টা করব আর একটু সুন্দর করে রাখতে। তারপরে এই যে ডগটা না খুব ভালো লাগে, একটু ধরে নাড়াচাড়া করলেই না খুব সুন্দর করে, দেখো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে। একটু ধরে নাড়াচাড়া দিলেই দেখো খুব সুন্দর করে নিজে নিজে নাড়াচাড়া করে, খুব ভালো লাগে দেখতে। এই দূর থেকে দেখলে মনে হয় এটা অরিজিনাল, কিন্তু আমি তো প্রথম দিন মেলাতে গিয়ে না ভেবেছিলাম এটা অরিজিনাল, এমন লাগছিল দূর থেকে ছোট বাচ্চা লাগছিল, কিন্তু এটা না, এটা একটা খেলনা। তো তারপরে না এই যে টেডি বিয়ারটা না একটু ছিঁড়ে গিয়েছিল, তো এটা সেলাই করে তারপর গিয়ে জায়গাটা জায়গায় রাখবো। এখন যদি সেলাই না করে এটা রাখি না তো যতটুকু ছিঁড়ে গেছে তার থেকে আরও বেশি ছিঁড়ে যাবে। তো তার জন্য না আমি ভালো করে এখন সেলাই করে না তো এখন সুন্দর করে রেখে দেব। আর যদি না এটা আমার সোনার হাতে পড়ে না তো আরও ছিঁড়ে দেবে। তো ভাগ্য ভালো এখন এটা দেখছে না, তো বাইরে খেলাধুলা করছে। তো আমি এইভাবে না এটা দেখো সেলাই করে নিচ্ছি। টেডি বিয়ার সেলানো কমপ্লিট। তো যেখানে যেখানে ছিঁড়ে গেছে না তো ওই জায়গায় সব জায়গায় না আমি এই সেলাই করে দিয়েছি। তো এখন না জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি সুন্দর করে। আর ওই যে দেখো লাভ দিয়ে যে, তো ওটাতে না এই সোনার নাম, আমার বর আর আমার নাম, আমরা তিনজনের নাম এখানে আছে। খুব ভালো লেগেছে আমার এটা, তো আমার বর এনেছে এটা, আমার না বেশ ভালো লেগেছে। তো দেখো তোমাদেরকে একটু শেয়ার করছি কীভাবে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে না এদিকে টি টেবিলটা একটু মুছিয়ে নিচ্ছি, টি টেবিলটাও একটু ধুলো পড়েছে। কাঠের জিনিসে না একটু অলিভ অয়েল তেল দিয়ে মুছলে না অনেকটা ভালো হয়। আর জানো তো এই অলিভ অয়েল তেলটা না শেষ হয়ে গেছে, আমার একদম মনে নেই যে অলিভ অয়েল তেলটা আনবার কথা। তো তার জন্য না আমি একটু এই কাপড়টা ভিজিয়ে তো মুছে নিচ্ছি। যেহেতু তেলটা নেই তো অন্য তেল দিয়ে আমি আর মুছি নি, তো অলিভ অয়েল তেলটা দিয়েই মুছলে মানে ভালো হয়। তো তার জন্য না আমি এভাবেই মুছে নিচ্ছি। তো একটু তো ধুলো পড়েছে, তো তার জন্য মুছতে তো হবে। তো পরে যখন আনবে তখন মুছে নেব। তো তারপরে দেখো আমি সোনাইকে ভাত খাওয়াবো, তো সোনার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আজকের জন্য টাটা।